আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন এই চলো দেখতে থাকো, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে দেখতে। সবাই কেমন আছো, ভালো আছো তো? আমরা তো ভালো আছি, তোমাদের দোয়া আশীর্বাদে সব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন ভালোই আছি। ঈদের সবাইকে ঈদ মোবারক। ঈদ তো চলেই এসছে, আর বেশি দেরি নেই, তাই আগামী ঈদ মোবারক জানিয়ে দিলাম সবাইকে। সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো। আর এই ছেলেকে কোলে নিয়ে সবসময় বলবি যে সবসময় ছেলে তো আমি, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড, ওরা ছাড়া আর তিনজনে কেউ নেই এখন আপাতত। শ্বশুর শাশুড়ি তো নেই, আর ওর দিদি আছে, দিদিরা আছে, দিদিরা সব মামার বাড়িতে থাকে, আমরা তিনজনই এখানে থাকি। তাই ছেলেটাকে নেওয়ার মতো কেউ নেই, ধরার মতো কেউ নেই। কী করবো, কাজ করতে হয় এইভাবে ধরে ধরে নিয়ে। আর যখন ঘুমাই তো ভালো, যখন না ঘুমাই ধরে ধরে নিয়ে থাকতে হয়, কিছু করার নেই। কারণ যার ছেলে তার কাছে কি ভারী লাগে? ভারী লাগে না। চলো তাহলে কাজগুলো করে নিই। পেঁয়াজগুলো বাজার থেকে বসবে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো গুছিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে দেখো কত সুন্দর এই ফুল গাছটা। এই ফুল গাছটা আমি একদম কেটে ফেলেছিলাম, কেটে একদম ছোটো করে দিয়েছিলাম। গাছটা অনেক বড় ছিল, তো কত সুন্দর ফুল ফুটেছে। আর এখন যাচ্ছি আমি একটু ব্যাংকে, দরকার আছে, তো ঘরের কাগজ লাগিয়ে দিই। একটু হাঁটতে হবে, একটু হেঁটে যেয়ে তারপরে গাড়ির রাস্তা পাওয়া যাবে। ওই 1 মিনিট মতো হাঁটলেই হবে। হেঁটে এসে এবার টোটো পেলাম, টোটোতে করে যাচ্ছি বাজারে, মানহাটি বাজার বলে ওখানে ব্যাংক থেকে চলে এসেছি। এসে এবার একটা বিছানায় চাদর ছিল, আর কয়েকটা ছেলের জামা কাপড় ছিল, ওইগুলোকে কেচে নিলাম। কেচে নিয়ে এগুলো মেলে দিয়ে তারপর বাকি কাজগুলো আবার হবে। চলো বাইরে। আমার ছেলে পটি করছে, ওই জন্য দেখাচ্ছে। ব্যাগ থেকে এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিলাম। কেচে নিয়ে তারপর আবার রান্না করতে হবে, সবজি কাটতে হবে, এখন অনেক ঝামেলা। কি পাখি? ওই তিরপল দিয়ে ঘেরা ঘরটা দেখতে পাচ্ছ, ওই তিরপলের ঘেরা ঘরটা হচ্ছে আমি মুরগি পেলেছিলাম, জানো তো। 100 পিস মতন আমি সোনালি মুরগি পেলেছিলাম, ওর জন্য ওই বড় মতো ঘরটা করা হয়েছে। আর এখন মুরগিগুলো নেই, 1 বছর হলেও পেলেছিলাম। মুরগিগুলো পেলে যখন বড় হয়ে গেছিলো তখন সব ডিম পাড়ছিল, কিছু ডিম পাড়েনি, বিক্রি করে দিয়েছিলাম। ঘরটা এখনও মুরগি আছে 4টে, হাঁস আছে।
তো কাজ হয়ে গেল। দু পাকা উনুনে ভাতটা আর তরকারিটা চাপিয়েছি, কারণ একদিকে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে আর একদিকে প্রেসার কুকার চাপিয়েছি, তাড়াতাড়ি মাংসটাও হয়ে যাবে। মাংস করছি, আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত। খুব